আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সকালে উঠে ইচ্ছে করছিল ঝাল ঝাল একটু আলু ভর্তা খাবো, তাই ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মেখে সরিষার তেল দিয়ে একটু আলু ভর্তা বানিয়ে সকালে নাস্তাটা করে নিব। আসলে মাঝে মধ্যে মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না, তখন কেন জানি মনে হয় একটু ভর্তা বাড়তি হলে পেটটা করে ভাত খাওয়া যাবে। আর সচরাচর সকালে আমার ভাত খাওয়া হয় না, বাট আজকে যেহেতু বাসায় আছি তাই আজকে একটু ঝাল ঝাল করে নিজের মনের মতো ভর্তা করে একটু ভাত খেয়ে নিব, এই আর কি। আর আজকে কিন্তু অনেক কাজ বাকি, সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করব আজকে আপনাদেরকে। এই যে আমার ভর্তা হয়ে গিয়েছে, নাস্তাটা কমপ্লিট করে বাসার উঠানে চলে আসলাম সুন্দর একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে। আমাকে দেখছিলাম ঘরে গ্যাস রেখে উঠানে চলে এসেছে, কারণটা হচ্ছে এটা হচ্ছে গ্রাম থেকে মুগ ডাল পাঠিয়েছে। সেই মুগ ডাল আম্মা এই যে দেখেন বড় একটা আম গাছের নিচে মাটির চুলার মধ্যে ভাজতেছে, কারণ আম্মা বলছিল যে মাটির চুলার মধ্যে মুগ ডালটা ভাজা করলে নাকি সুন্দর একটা অ্যারোমা দেয়। এই যে এগুলা কিন্তু বেজে অলরেডি রেখে দিয়েছে, আমি আস্তে আস্তে আসলে কি বলবো, এই যে এই দৃশ্যগুলো মাঝে মাঝে দেখলে আমার খুবই ভালো লাগে। অনেক সময় গ্রামের বাড়িতে এগুলো দেখতাম, এখন তো আর এখানে দেখা হয় না। আম্মাও চাচ্ছিল সেই ফিলটা নেওয়ার জন্য। এই যে দেখেন সবুজ সবুজ মুগ ডালগুলো আস্তে আস্তে করে আম্মা ভেজে নিচ্ছে, দেখে আমার খুবই ভালো লাগছিল। আর এই সাইড দিয়ে দেখেন এখানে হচ্ছে ফাতিয়ার আম্মু আর মানহা আমি আমরা সবাই মিলে একটু গাছ লাগিয়েছি। এই যে পুঁই শাক, এখানে হচ্ছে আঙুর গাছ হয়েছে, এই যে দেখেন আঙুর বেদানা বিচি ফালিয়েছিলাম, আর পালং শাক খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই যে দেখেন এই যে মুগ ডালগুলো আরও ভাজা হচ্ছে, এগুলা কিন্তু আবার নতুন করে বেটে তারপরে হচ্ছে এগুলা থেকে কি বের করা হবে, এগুলা থেকে বের করা হবে যে ভিতরে ডালটা। আসলে এটা একটু কষ্টসাধ্য বাট সুন্দর একটা অ্যারোমা দেয়, খুব সুন্দর দেশীয় ডাল, খেতে খুবই ভালো লাগে। এই যে দেখেন মানহা আমাকে দিচ্ছিল, বলছিল মা তোমাকে আমি এখানে 10 টাকা দিয়েছি। আসলে টাকা বলতে সেই 10 টাকা 5 টাকা 2 টাকা এগুলাই চিনে, ওরকমভাবে কিছু বলতে পারে না, যেহেতু ছোট আস্তে আস্তে শিখে যাবে। আর আমার সাথে একটু খাচ্ছিল যে মা খুবই মজা। এটা আসলে ও বলতেছে মা এগুলো বুট, আমি বলছিলাম না আসলে এগুলো বুট না, এগুলো হচ্ছে একটা ডাল, মুগ ডাল। এটা হচ্ছে তোমার বোনা খিচুড়ি, তারপরে হচ্ছে এমনিতে মাংস টাংস দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আর যেহেতু অনেক গরম ছিল, এই যে একটু ভেঙে দেখায় আপনাদেরকে, এই যে দেখেন একটু টাচ করলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এই যে কি সুন্দর লাগছে দেখেন, ভিতরে একদম হয়ে গিয়েছে, খেতেও খুব দারুণ লাগছিল। এমনিতেও কিন্তু বৃষ্টির দিনে এইসব ভাজা করে খেতে, চাল ভাজা দিয়ে খেতে খুবই মজা লাগে। মাঝে মধ্যে আমার করা হয়। একটু বাইরে বের হলাম, যেহেতু একদিন পরে রোজা, আজকে রাত্রে কে হয়তো বা রোজা হতে পারে। যাই হোক, চাঁদ দেখা কমিটির উপর নির্ভর করে যে দেখেন বা রাস্তায় বের হয়ে রোজার একটা ফিল পাচ্ছিলাম। চতুর্দিকে খেজুর, তারপর হচ্ছে মুড়ি সাজানো। আমিও একটু খেজুর নিয়ে নিয়েছি, এর আগে আরও 5 কেজি কেনা হয়েছে। এই খেজুরটা হচ্ছে জিয়াদি খেজুর, দেখে ভালো লাগছিল তাই নিয়ে নিলাম। আর এখান দিয়ে এই যে এই কাকাটার কাছ থেকে সব সময় আমি ডিম নেই। আর আসার সময় মানহা বায়না ধরছিল যে তাকে আমি তরমুজ ওয়াটারমেলন কিনে দেওয়ার জন্য, সে ছবি দেখে শিখেছে, তাই তার জন্য একটা নিয়ে আসলাম। এই যে তাকে কেটে দিয়েছি। তরমুজটা আসলে এত মিষ্টি ছিল, আমার সিজন কালো এরকম তরমুজ কিনেছে বাট মিষ্টি হয়নি, বাসায় সবাই পছন্দ করেছে। সত্যি কথা কালার থেকে মানে মিষ্টিটা এত বেশি ছিল, চিনির মতোই লাগছিল। আর সে বসে বসে এখানে খাচ্ছিল, সে বলছে মা আমাকে একটু ভিডিও করো, তাই তাকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। তার এই যে কেটে কেটে খাওয়াটা, এগুলা নাকি আমি আপনাদেরকে দেখাতাম। আর এই যে এই পাশ দিয়ে সকালের জন্য সবজি নেওয়া হয়েছে, এখানে তার নানা ভাই রেখে দিয়ে গিয়েছে, সে এগুলা দেখছিল আর হচ্ছিল খাচ্ছিল। আসলে তার এটা অনেক পছন্দের। আশা করি আজকে ব্লগটি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।